দাকপের পটিয়াঘাটার দাকপের ছিটেবনিয়া মাঠে যে পরিবেশ পরিস্থিতি দেখতেছি, তাতে কৃষকরা আশাবাদী যে বর্তমান আবহাওয়া এবং পরিস্থিতির সাথে তাল মিলিয়ে জামাল সিডের বীজ যেসব মাঠে আছে কম বেশি, সেখানে গাছের পরিস্থিতি অনেক ভালো, রোগ বালাই সহনশীল, পোকামাকড়ের উপদ্রবও তেমন বেশি বুঝতেছে না, এবং ফলে কোনো রোগ গাছে, বিশেষ করে গাছে কোনো রোগের প্রাদুর্ভাব দেখা যায়নি। তারা যেরকম এদিকে বিশেষ করে তরমুজের ভাইরাস জনিত সমস্যা প্রকট আকারে ধারণ করে, সেই তুলনায় জামাল সিডের যে জাতগুলো মাঠে দেখা যাচ্ছে, তা চাষিদের মুখের কথা যে তারা বলছে যে এদের রোগ বালাই সহনশীল ক্ষমতা অনেক, এবং কিছুটা লবণ পানি থাকলেও তারা লবণ শোষণের ক্ষমতা রয়েছে, এবং তাদের পর্যাপ্ত ফলন দিতে পারছে। অতএব লবণ পানি যে আসলে এই তরমুজের জন্য কোনো ক্ষতিকর কিনা, সেটা আমরা চাষির মুখ থেকেই শুনি। দাদা, অরুণ দা। হ্যাঁ দাদা। আচ্ছা, এই এই আপনাদের এই মাঠে তো যেহেতু পানি স্বল্পতা দেখা যায়, সেক্ষেত্রে আপনারা লবণ পানি ব্যবহার করেন। তো আসলে লবণ পানি কি এই তরমুজের জাতের জন্য কোনো সমস্যা মনে করতেছেন নাকি? আসলে আমি যে জায়গাটা এখন বর্তমান দাঁড়ায় আছি, এই জায়গাটা আহ, আমার নিজের জায়গা না। এই জায়গাটা আমি আর কি জমির হাড়ি দিয়ে এই জমিটা আমি আহ, করেছি। আমার নিজের জায়গাও অল্প ওই সাইডে আছে। এই জায়গা 2-3 বছর ধরে আগে যারা করে গেছে তারা আর এই জায়গা করার তাদের আর সাহস পাইনি। সাহস পায়নি। এই জায়গা সাহস না পেয়ে আমি এবার আহ, মানে এমন একটা প্রসেস এইখানে ব্যবহার করে আর এমন একটা লবণাক্ত কাটে, সেইভাবে সেই বীজটা নির্ধারণ করে। আমি আগেবারে শুনেছি যে জামাল সিটির এই বীজটা লবণ লবণ সহনশীলতার মধ্যে দিয়ে মানে একটু লবণের পানি গ্রহণ করতে লবণ পারে। পানি গ্রহণ করতে পারে, এবং নোনার একটু হালকা লবণ থাকলে মাটিতে এই বীজটা তার পরিপূর্ণ ফলন দিতে পারে। পরিপূর্ণ ফলন দিতে পারে। তার জন্য আমি এবার খুব মানে হাই রিস্ক নিয়ে আমি এই ক্ষেতটা করে সাকসেসফুল এখনো পর্যন্ত, মানে না বেচা কেনা পর্যন্ত তো সাকসেসফুল হওয়া যায় না। তারপরে আমি এখন এই মানে ফলে ফলের সাকসেসফুল আমি। মানে হ্যাঁ, ফলের ধরন, কালার দেখে হ্যাঁ, আপনি ফলের মনে ফলও করতেছেন যে হ্যাঁ, ফলও টাকা ভালো পাবেন। এবং খেতেও ভালো। সেইভাবে আমি সবার বলতেছি যে লবণাক্ত একটু মাটিতে যদি হালকা লবণ থাকে, তাও কোনো সমস্যা হবে না এই বীজ। আপনার এই মানে 12 বিঘা ভালো জমিতে আপনি আনুমানিক কত টাকা নির্ধারণ করতেছেন যে এই কয় টাকা আপনি পাইতে পারেন? 12 বিঘে তে আমি বর্তমান যে বাজার আছে, তা আমি আশা করি যে 12 লক্ষর বেশি ছাড়া নিচে আসবে না। আচ্ছা, ধন্যবাদ দাদা আপনার ব্যক্তিগত মতামত দেওয়ার জন্য। আসলে আমরা চাষির মুখ থেকে শুনলাম এবং নিজেরাই সরজমিনে দেখতেছি যে আসলে গাছে যে ফলের ধরন, সাইজ, এবং যে পরিমাণে ফল পড়েছে, তাতে কৃষকরা আশা করতেছে যে আগামী বছর তো থাকলো, এবছর যে পরিমাণে পয়সা পাবে জামাল সিটি বাং আপনার তাদের খ্যাত এবং কষ্ট উসুল করে দিয়ে যাচ্ছে, এবং পয়সার পরিমাণও যেহেতু তরমুজের দাম রয়েছে, তার জন্য তরমুজের তারা পয়সাও পাবে। এক এক জায়গায় দেখছি 3টা 4টা করে ফল পড়ছে। এটা মূলত জাত রয়েছে জামাল সিডের ফ্যামিলি প্লাস। এটা একটা জাপানি প্রোডাক্ট। ফলের কালারটাও ভালো। এ পর্যন্ত মালটা ছেড়ে দেবো, মালটা ছেড়ে দেবো বলে একটু বলে দিন ফলের সবাই। সাইজ 6 কেজি 7 কেজি। এইটা 1 সপ্তাহের ভিতরে বিক্রি হয়ে যাবে। তা দাদা আশা করতেছে প্রায় 9-10 কেজি সাইজ আসবে, যেহেতু খরা। আম, সেহেতু গাছের চেহারা যা দেখতেছি আশেপাশের তুলনায় অনেক ভালো। যাই হোক, আমরা আশাবাদী যে জামাল সিড কৃষকের পাশে পাশে আছে, পাশে থাকবে। সর্বোপরি আমি জামাল সিডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কে ধন্যবাদ জানাই যে এত সুন্দর কিছু জাত দক্ষিণবঙ্গের জন্য উপহার দেওয়ার জন্য, এবং আগামীতে এই জাতের বীজের যে বৈশিষ্ট্য বা গুণাগুণ, এটা ধারা অব্যাহত রাখবে, সেই আশা ব্যক্ত রেখে সবাইকে জামাল সিড কোম্পানির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার এই ফিল্ড ভিজিটের ভিডিও চিত্র এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।